হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জার্মানিতে এসেছি মাত্র 3 মাস হয়েছে। এখানে আসার পরে এই প্রথম স্নোফল দেখছি। দেশে যখন ছিলাম স্নো নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে বিদেশে গেলে স্নোফল দেখতে পারবো। আমার শহরে টানা 2 দিন স্নো পড়েছে, তাই দেখতেই পাচ্ছেন চারপাশ একদম স্নোতে ঢেকে গেছে। প্রচণ্ড ঠান্ডা বাহিরে, -5 এখন। এরপরও বাহিরে বের হয়েছি স্নোফলের সৌন্দর্য উপভোগ করব বলে। লাইফে ফার্স্ট টাইম স্নো দেখছি, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। নিজের চোখে কখনো এভাবে স্নো দেখতে পারবো, এটা আসলেই আমার কাছে স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার স্বপ্নকে সত্যি করে দিয়েছে। এই যে দেখুন, সাদা বরফে গাছগুলো ঢেকে গিয়েছে। এই জায়গাটাতে সবুজ ঘাস লাগানো আছে, কিন্তু স্নোতে এখন পুরো সাদা হয়ে গিয়েছে। ভাবলাম একটু স্নো ধরে দেখি, কিন্তু আপনি স্নো বেশিক্ষণ ধরে থাকতে পারবেন না, আপনার হাত একদম ফ্রিজ হয়ে যাবে। একটু স্নো ধরার পরেই হাতে আর কোনো শক্তি পাচ্ছিলাম না, মনে হচ্ছিল হাতটা একদম বরফ হয়ে গিয়েছে। আমাদের বাসার পাশে বাচ্চাদের খেলার একটি পার্ক আছে। হেঁটে হেঁটে সেই পার্কের দিকে যাচ্ছিলাম। বিদেশে জীবন অনেক কঠিন। এখানে আপনার একাই সব কিছু করতে হবে। এই যে দেখুন, বয়স্ক একজন বৃদ্ধ মহিলা, সে কিন্তু একাই হসপিটালে এসেছিল। সে ঠিকভাবে হাঁটতেও পারে না, গাড়িতে ভর দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। এসে যেমন আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে অথবা আপনার কোনো রিলেটিভ আপনাকে হসপিটালে নিয়ে যায়, বিদেশে আসলে এ ধরনের কোনো সুযোগ নেই। এখানে আসার পরে আমি অনেক বৃদ্ধ মহিলা দেখেছি, তারা একাই হসপিটালে আসে। হয়তো তাদের ছেলে মেয়ে আছে, কিন্তু তারা অন্য শহরে থাকে। যাই হোক, এই ঠান্ডায় অনেকক্ষণ হেঁটেছি। স্নোতে রাস্তা কিন্তু পিচ্ছিল হয়ে যায়, যদি স্লিপ কেটে পড়ে যান বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই এখানকার লোকজন এভাবে পাথর ছিটিয়ে রাখে। পাথর দেওয়ার কারণে রাস্তা যদি পিচ্ছিল থাকে, আপনার পা কিন্তু স্লিপ কাটবে না। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আবারও কথা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।